মর্নিং। আজ চলে এলাম পরের দিন, নেক্সট যে ভিডিওটা করেছিলাম তারপরে মণিকর্ণিকা ঘাটের পরে আমরা এসেছিলাম এই যে কাশি চাট ভান্ডারে। এখানে খুব সুন্দর চাট মানে পাওয়া যায়, অসম্ভব ভিড়, মানে বিরিয়ানির দোকানেও এইরকম ভিড় হয় না এইরকম। তো আমরা এসেছিলাম এখান থেকে এটা খেয়ে খাওয়ার জন্য। দোকানে ভর্তি প্যাকটা লোক, বাইরেও। তারপর সেখান থেকে নিয়ে খেয়ে তারপর আসার পথে একটু মিষ্টি কিনেছিলাম। এখানে মিষ্টির ধরনগুলো একদমই আলাদা আর দামটাও সেম, একদম আলাদা। 20 টাকা ছাড়া কোনো মিষ্টি পাওয়া যায় না, 20 টাকা থেকেই স্টার্ট, তার থেকেও বেশি। আর এই যে এখানে মিষ্টির ধরন টোটালি একদম আমাদের ওখানে কলকাতার মতন নয় একদম, কিন্তু খেতেও ভালো, যেমন দামটা খেতেও অসাধারণ। তারপর নিয়ে বাড়ি চলে এলাম। এখন বাজে 11:15। তো উঠেছি 10টার একটু বাদে। সকালবেলা উঠেছিলাম 3টের সময়, উঠে মন্দির গেছি, মন্দিরে পুজো টুজো দিয়ে এসে আবার শুয়ে পড়েছিলাম। শুয়ে এবার উঠেছি, উঠে ফ্রেশ হয়ে এবার সবাই একটু চা নিয়ে নিয়েছি, 3 জনা। আমি একটু চা মুড়ি খাচ্ছি, খাওয়া প্রায় হয়ে গেছে। তো তারপরে আবার একটু ওই গঙ্গার ঘাটের দিকে যাব, তারপর স্নান টান ঘরে এসে করব বা করেই যাব। তারপর আবার মন্দিরে খেতে যাব, খেয়ে দিয়ে পরে বিশ্রাম নিয়ে বিকালে বেরোবো। তো চলো এখনকার মতন টাটা। এটা হচ্ছে সেই দিন রাতে, আর আমরা বেরোইনি খেতে, মন্দিরে যাব বলেছিলাম, যাইনি, এতটাই ঠান্ডা, মেঘলা ওয়েদার। তো ঘরে যে শুকনো খাবার দাবার ছিল সেই সব খেয়েই কাটিয়েছি সেই দিন দুপুরটা। যেমন আমি মুড়ি মেখে খেয়েছিলাম, আর ছেলেকে ওটস বানিয়ে দিয়েছি, বড় তাই শুধু মুড়ি খেয়েছে। আর আমি ওই চাল ভাজা এইসব মেখে খেয়েছিলাম বিভিন্ন চানাচুর টানাচুর দিয়ে। তারপর এটা রাত্রেবেলা ছেলে আর আমি দুজনা এসছি, ধোসা কিনেছি, ইডলি কিনেছি, আর ওই কি বলে এটা আলু বড়া কিনেছি, বেশ ভালো খেতে। আলু বড়া এক একটা 15 টাকা করে, আর ধোসাটা তো প্লেন ধোসা 50 টাকা বাটার দিয়ে। তো খুব ভালো, ইডলিটাও ভালো, ইডলি দুটো 25 টাকা, খুব ভালো খেতে। ইডলি দুটো খেলেই পেট ভরে যায়। হ্যালো ফ্রেন্ড, এই যে দেখো রেডি হয়ে গেছি, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এখন বেরোবো। একটা কততে ট্রেন আছে, 1:30টার সময়। এবার এখন স্টেশনের দিকে যাচ্ছি, সব ব্যাগ গুছিয়ে নিয়েছি। এই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি। হোটেলের একটা ছেলে আমাদের একটু আগিয়ে দিতে যাচ্ছে অটো স্ট্যান্ড, অনেকটাই 10-15 মিনিটের মতন হাঁটা। অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে উঠিয়ে দেবে, তারপর আমরা যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ওয়েদারটা ভীষণ মেঘলা, এখন স্টেশনের দিকে যাচ্ছি। এখন বাজে 11:30। দোকানপাট সব বসে গেছে। এখন স্টেশনের দিকে যাচ্ছি, যে রেডি হয়ে অটোতে বসে পড়েছি। প্ল্যাটফর্ম পৌঁছে গেলাম। আমাদের ট্রেন হচ্ছে 1:40-এ। পেয়ারা কিনে নিয়েছি, ট্রেনে বসে খাবো।
আর তো পাবো না, আবার 1 বছর অপেক্ষা। পৌঁছে গেলাম প্ল্যাটফর্ম, ভেতরে যাইনি এখনো, বাইরেই আছি। অটো থেকে নামলাম, এই যে ব্যাগ পেয়ারা নিয়ে নিয়েছি, ট্রেনে বসে খাবো। এখন 12টা 10টা সবে, অনেকটা আগেই পৌঁছে গেলাম, 1 ঘন্টার বেশি। प्लेटफार्म नंबर 3 पर आ रही है। रेट 90-91 बांद्रा टर्मिनल से चलकर गोरखपुर को जाने वाली बांद्रा गोरखपुर एक्सप्रेस प्लेटफार्म नंबर 3 पर आ रही है। बलिया छपरा होते हुए जयनगर को जाएगी, आगे को नहीं जाएगी। কি পৌঁছে গেলাম প্ল্যাটফর্ম, ট্রেন আছে 1:30-এ। এখন ওয়েট করবো খানিকটা, 1 ঘন্টার উপরে ওয়েট করতে হবে। বাবু তুই নে না, তোকে নেই বাবু। ট্রেনের জন্য ওয়েট করছি, ট্রেন এখনো আসেনি, এখন বেজে গেছে 12টা 25। প্রচণ্ড ঠান্ডা, মেঘলা ওয়েদার, খুব হাওয়া দিচ্ছে, ওই জন্য মাফলারটা পরতে হলো। जाने वाले